নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, আমার তো গ্যাস শেষ হয়ে গেছে বন্ধুরা। ভাত বসিয়ে এই বড় একখান কাজ সেরে নিই। গ্রোসারির যে মাল সব তুলেছিলাম সেগুলো তো দিয়ে গেছে ডেলিভারি, দেখেছেন। আর আজকে এগুলো সব বসেছি গোছাতে। এগুলো না গোছালে ঘরটাও জ্যাম হয়ে রয়েছে। বিস্কুটের জায়গায় বিস্কুট, চিড়ের জায়গায় চিড়ে, যেখানকার জিনিস সেখানে রাখলেই কিন্তু বেশি ভালো লাগে আর সৌন্দর্যও বজায় থাকে। তো আর অনেক তো প্লাস্টিক হয়, এই প্লাস্টিকগুলো তো ফেলতে হবে আবার ঠিক করে। এই ছাতুর কন্টেনারের মধ্যে ছাতুটা ঢেলে দিলাম, তাতে নিতে সুবিধা হবে। যখন আমি ছাতু খাবো তখন কন্টেনারটা খুললেই নেওয়া হয়ে যাবে। তো আমি কিন্তু সব সময় এইভাবে গুছিয়ে কাজ করতেই বেশি ভালোবাসি। আবার ডালের জায়গায় ডালটাও ঢেলে নিলাম। আর আমার ডালের কিন্তু কন্টেনার বন্ধুরা দুটো একসাথে। এবার অনেকটাই ডাল তুলেছি স্মার্ট বাজার থেকে। অন্য জায়গায় দেখলাম ডালটা একটু দামি বেশি, কিন্তু স্মার্ট বাজারে না বন্ধুরা এবার ডালটা দেখলাম ডালটা দামটা একটু কমই আছে। তো তার জন্য নিয়ে নিয়েছি 2 কিলো ডাল। 2 কিলো ডাল এই ডেলির কন্টেনারে তো থাকবে না, তো একটা বড় কন্টেনারে রেখে দিলাম। এটা যতদিন চলবে। আর ছোট একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম। এটা প্রতিদিন যে আমি রান্না করি সেখান থেকে নিয়ে এই মাপ মতন রান্না করি। আমি তো আবার সব কিছু দেখুন মাপঝোপ করে রান্না করি, তো আমার দুটো করে থাকে। আর মুগ ডালও কিন্তু দামটা বেশ কমই পেলাম। এটা হচ্ছে মুগ ডাল, হচ্ছে মট ডাল মনে হলো, একটু বড়। আমি এই ডালটা কোনো দিন আনিনি, আজকে ফার্স্ট আনলাম এই ডালটা বন্ধুরা। জানি না খেতে কেমন হবে, খেয়ে তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করব যে কেমন হয় ডালটা। অন্য সোনামুগ তো একদম ছোট হয়, তার একটা মিডিয়াম সাইজের যে মুগ ডাল খেতাম, আমার মাও রান্না করতো বা আমিও এসে রান্না করেছি আমি বিয়ের পরে। তো এটা না তার থেকে একটু মোটা, মানে একটু বড়। জানি না নিলাম, একটু দামটাও দেখলাম সাশ্রয় আছে। আর বাঙালি তো সবসময় সাশ্রয়ের দিকেই এগিয়ে থাকে, তাই না? তো আমিও সেই যারা একটু পাকা গৃহিণী হলে একটু দামের দিকে একটু দেখেই, আমার মতন যারা আছেন। তো আমি কিন্তু আগে দামটাও দেখি, জিনিসটাও দেখি। চলুন, এবার নিয়ে এসেছি ময়দা। এবার ময়দাও বন্ধুরা লুজ ময়দা নিয়ে এসেছি। সবসময় প্যাকেটে নিয়ে আসি, প্যাকেটের ময়দাগুলো না কেমন জানি না একটু রপার টাইপের কেমন জানি একটা থাকে। তো প্যাকেটের ময়দাও আমি সবসময় নিয়ে আসি, কিন্তু এইবার দেখলাম স্মার্ট বাজারে এরকম দামে করে করে লুজ ময়দাও বিক্রি হচ্ছে। তো সেখানে খুব একটা বেশি আনিনি, 2 কিলো এনেছি। তো 2 কিলো এটাও ঢেলে নিলাম। এরকম ঢেলে রাখলে পরে সুবিধা হয়। আর এইবার স্মার্ট বাজার থেকে যে পলিথিনগুলো দিয়েছে একদম পাতলা পাতলা। চলুন, আমার কাজ হয়ে গেছে, একটা বড় কাজ একটা আমার মিটলো। এই জায়গায় রাখা, এই প্রত্যেক মাসে এই কিন্তু একটা এক্সট্রা কাজ, এই মাল এনে আবার ঠিক মতন গোছাতে যা এবার অনেক কিছুই তুলেছি, সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করেছি। সাবান ঠাবানগুলো অন্য জায়গায় রাখি, আর রান্নাঘরে সব গ্রোসারির জিনিসগুলো রেখে দিই। এবার রুটি করে নিচ্ছি। মেয়ে ভাত হয়ে গেছে, ভাতটা বসিয়ে আমি এই কাজগুলো করে নিলাম। নাহলে না বন্ধুরা পারি না, একটা কাজ করতে করতে আরেকটা কাজ করতে হয়, নাহলে হয় না। তো এইবার রুটি, যেহেতু গ্যাস নেই, এবার রুটি ভেজে নিচ্ছি। মেয়ে বলল, মা আমি আলু ভাজা রুটি নিয়ে যাব টিফিনে। এবার আমিও খাবো, দাদাও খাবে, একেবারেই আমাদের 6খানা রুটি বানিয়ে নিচ্ছি। আর যেহেতু গ্যাস নেই, ইন্ডাকশানে আমাকে সব কিছু বানাতে হবে। তো আমি আজকে রুটি মেকারটা অনেক দিন পর বার করলাম, ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে কি না। বেশ অনেক দিন পর, কেনার পর থেকে ভালোই বেশ অনেক দিন ব্যবহার করেছি, তারপর তুলে রেখেছিলাম। তো তার জন্য না একটু টাইট হয়ে গেছে ওই ঢাকনাটা। তো কিন্তু রুটি কিন্তু বেশ ভালো হয়, দেখলাম না ঠিকই আছে। দেখুন রুটি করছি একদম ফুলো ফুলো লুচির মতন। এইরকম রুটি মেকারে কিন্তু রুটি হয়, আর খেতেও কিন্তু বেশ নরম হয়, একদম নরম তুলতুলে রুটি হয়। যদি আটা মাখার সময় একটু
একটুখানি তেল, সাদা তেল দিয়ে যদি আটা মাখেন বন্ধুরা, এরকম রুটি মেকারে যদি রুটি করেন, একদম তুলে এরকম বলের মতন রুটি ফুলে ফুলে বেরোবে। আর রুটি দেখতেও সুন্দর লাগবে। রুটি দেখতে সুন্দর, নরম, খেতে তো টেস্ট হবেই। চলুন, আমার কিন্তু রুটিও হয়ে গেল। এইবার ভেজে নেব, আলু ভাজবো। সেই আলু ভাজাটাও ভাজতে হবে ইন্ডাকশানে। তো ইন্ডাকশানের জন্য তো কড়াই আলাদা হয়। তো আমার সেই যে কালো কড়াই, যা আপনারা যে বলেন যে কড়াইটা প্রচণ্ড কালো, ওটা কালোই। ইন্ডাকশানের কড়াই কিনেছিলাম, এইটা মাঝখানে আমি গ্যাসে ব্যবহার করতাম। তো এখন আবার ওইটা ছাড়া আমার আর গতি নেই। ওটার মধ্যেই আমাকে বানাতে হবে আলু ভাজা। চলুন, আমি এক এক করে রুটি, একদম ফুলো রুটি কিন্তু তৈরি করে নিলাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এইরকম রুটি মেকারে রুটি করতে? কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ লাগে রুটি মেকারে রুটি করলে। কী বলুন তো, গরমটা লাগে না। এই যে দেখুন, জানলা সব খুলে দিয়েছি, তাতে কিন্তু আমার রুটি করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর যদি এখন গ্যাসে করতাম, সব বন্ধ করে দম আটকানোর মতন তখন রান্না করতে হতো, এই রুটিটা বানাতে হতো। হাওয়া খেতে খেতে আর বানাতে পারতাম না। তো চলুন, আমার রুটি কিন্তু হয়ে গেছে। এটাই লাস্ট রুটি করে রেখে দিলাম। এইবার বানাবো আলু ভাজা। আজকে পেঁয়াজ আর আলু ভাজবো একসাথে। পেঁয়াজ আলু ভাজা কেউ খেয়েছেন বন্ধুরা? আমাকে কমেন্টে জানাবেন কারা কারা খেয়েছেন। আমার মা কিন্তু আগে খুব পেঁয়াজ আলু ভাজা করতো এই রুটি দিয়ে খাওয়ার জন্য। একটু তেল কমই লাগে এর মধ্যে। তো আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর এখানে একই সমানভাবে আলু আর পেঁয়াজ কেটে নিয়ে এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেল গরম হওয়ার পরে এবার রুটি মেকারটা যখন ঠান্ডা হবে, আবার মুছে ভালো করে তুলে রাখবো। জিনিস যত্ন করে রাখলে পরে অনেক দিন বন্ধুরা জিনিস ব্যবহার করা যায়। তো আমি একটু যত্ন সহকারেই জিনিসে কাজ করি, তার জন্য আমার জিনিস অনেক দিন যায়। তো এটা এখন ঠান্ডা হলে রুটি মেকারটা তারপর তুলব। এবার ঠান্ডা হয়ে গেছে রুটি মেকারটা, তো আমি এবার মুছে ভালো করে তুলে রাখলাম জায়গায়। আবার যখন ব্যবহার করে আবার নামিয়ে নেব। এবার আলুও তো আমার হয়ে গেছে। এখানে এই একটা কাজ বসিয়ে দিয়ে আরেকটা কাজ করে ফেলি তাড়াতাড়ি করে, তার জন্য আমি তাড়াতাড়ি কাজ করতে পারি। নুন দিলাম পরিমাণ মতন, আর হলুদও দিলাম 1 চিমটি, যেন একটু হলুদ হয়, এর মধ্যে বেশি হলুদ লাগে না। চলুন, এবার নেড়ে চেড়ে ঢেকে আলু সেদ্ধও হয়ে যাবে, নামানোও হয়ে যাবে। এবার মেয়ের টিফিনটা ভরে হয়ে গেছে আমার। মেয়ের টিফিন ভরে দিয়ে তারপরে এবার আমরা সবাই খেতে বসবো। মেয়ে এখন কদিন ধরে খুব আচার খাওয়া শিখেছে। তো ওকে এবার আচার আমি দিয়ে আজকে দেব টিফিনে। আলু ভাজা আর রুটি আর আচার। সেই আচারটা মা পাঠিয়েছে, সেই আচার ওকে দেবো। ওই আচার বলে ওর খেতে খুব ভালো লাগছে। ভাতে খাচ্ছে, রুটিতে খাচ্ছে, সবেতে। দেখুন একদম, দেখেছেন কীরকম নরম হয়ে গেছে? এই নরম হয়েছে বলে মেয়ে রুটি খাবে না। রুটি খেতে চায় না মেয়ে, প্রচুর বায়না করে রুটির প্রতি, প্রচণ্ড ওর মানে খেতেই চায় না, যেহেতু এত নরম বলে ও খাবে। তো দেখুন আমি এবার দিয়ে দিলাম। এবার চলুন, এবার মেয়েকে দিয়ে আমরাও খেতে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কিছু নিয়ে দেখা হবে। নমস্কার, টাটা।